আমরা প্রায়ই নিজের সম্পর্কে বলতে যেয়ে খুব কনফিউজড হয়ে পড়ি। সেলফ ইন্ট্রোডাকশান দিতে যেয়ে আমরা কিভাবে শুরু করব, কোত্থেকে শুরু করব, পরপর কিভাবে গুছিয়ে বলবো, এই কথা বলতে যেয়ে আমরা খুব কনফিউজড হয়ে পড়ি। সো আমার কথাগুলো যদি তোমরা রিলেট করতে পারো তাহলে আজকের ভিডিওটা তোমাদের জন্য। সো হ্যালো গাইজ, I am Simon. Welcome back to my YouTube channel Simon's English Class. আজকে আমি তোমাদের শেখাবো কিভাবে নিজের পরিচয় দিতে হয়। বিভিন্ন ওয়ে অবলম্বন করে, বিভিন্ন উপায় অবলম্বন করে, বিভিন্ন ফ্রেজ ব্যবহার করে কিভাবে নিজের পরিচয় দিতে হয়। এটা খুবই ইম্পর্ট্যান্ট, বিকজ আমরা যখন কোনো জব ইন্টারভিউতে যাই, কোনো সোশ্যাল গ্যাদারিংয়ে যাই, কোনো ফ্যামিলি গ্যাদারিংয়ে যাই, কোনো ফর্মাল বা ইনফর্মাল ওকেশনে যাই, তখন নিজেদের পরিচয় দিতে হয়। এই পরিচয় দেওয়ার সময় প্রথমেই বাজিমাত করতে পারে নিজের পরিচয় দেওয়াটা। অতএব নিজের পরিচয় দেওয়াটা সুন্দর করে যদি প্রথমেই না দিতে পারি, গুছিয়ে না বলতে পারি, তো আমার সম্পর্কে সবাই একটা খারাপ ধারণা করবে। এই জন্য এই সেলফ ইন্ট্রোডাকশান, নিজের পরিচয় দেওয়াটা খুবই জরুরি এবং খুবই গুরুত্বপূর্ণ। তো আজকে আমি, ডিয়ার ভিউয়ার্স, আজকে আমি মাধ্যমিক লেভেলের, সেকেন্ডারি লেভেলের স্টুডেন্ট যারা রয়েছে তাদের জন্য আমি এই ভিডিওটা তৈরি করছি, এবং মাধ্যমিক লেভেলের ছাত্রীরা কিভাবে পরিচয় দেবে নিজের, সে সম্পর্কে আমি বলবো। তো সুতরাং পরিচয় দিতে যে প্রথমে আমরা যেটা করব সেটা হচ্ছে, প্রথমে আমাদের দরকার হচ্ছে অ্যাড্রেসিং অ্যান্ড গ্রিটিংস। অ্যাড্রেসিং অ্যান্ড গ্রিটিংস আমরা কিভাবে করি? ইনফর্মাল ওয়েতে আমরা প্রথমেই বলি হে, হ্যালো, হে, হাই, হোয়াটসঅ্যাপ, হোয়াটস গুড, হোয়াট ইজ গোয়িং অন, হাউ ইজ ইট গোয়িং, হাউ আর ইউ ডুইং, এভাবে আমরা শুরু করি ইনফর্মাল ওয়েতে। আর ফর্মাল ওয়েতে আমরা শুরু করি হাই বা হ্যালো দিয়ে। আমরা বলি হ্যালো এভরিওয়ান, এভাবে আমরা অ্যাড্রেস করি। প্রথমে বলি হ্যালো এভরিওয়ান, তারপরে বলি গুড মর্নিং বা গুড আফটারনুন বা গুড ইভিনিং। তা আমরা গুড মর্নিং কখন বলবো? আমরা সকাল থেকে 12টা অবধি আমরা বলবো গুড মর্নিং, আর 12টার পর থেকে 4:30 বা 5টা অবধি আমরা বলবো গুড আফটারনুন, আর 5টার পর থেকে রাত অবধি আমরা বলবো গুড ইভিনিং। বাট উই ডোন্ট গ্রিট সামওয়ান বাই সেইং গুড নাইট, বিকজ গুড নাইট ইকুয়ালস টু গুড বাই। আমরা কখনোই গুড নাইট বলে কখনোই গ্রিটিংস করবো না। তা আমরা হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং এটা দিয়ে শুরু করলাম। আবার যারা আমরা মুসলিম কমিউনিটি থেকে এসেছি তারা বলবো, অনেক সময় বলতে পারি এভাবে, সোশ্যাল গ্রিটিংস করতে পারি যে হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম, আমরা এইভাবে করতে পারি। যারা হিন্দু রয়েছে, হিন্দু কমিউনিটি থেকে যারা এসেছো তারা বলতে পারো হ্যালো এভরিওয়ান, নমস্কার অথবা আদাব, এটা দিয়ে আমরা শুরু করতে পারি। গ্রিটিংসের পরে আমরা যেটা করব সেটা হচ্ছে যে আমরা প্রথমে একটু ধন্যবাদ দিয়ে নেব, কারণ আমাকে যে বলার সুযোগটা দিয়েছে যেন ধন্যবাদ দিয়ে নেব, যে thanks for giving me the opportunity, তারপরে আমরা বলবো let me introduce myself। তাহলে আমরা গ্রিটিং জানানোর পরে আমরা বলবো thanks for giving me the opportunity, let me introduce myself, এটা বলবো। এরপরে আমরা বলবো নিজের নাম দিয়ে শুরু করব। নিজের নাম দিয়ে শুরু করতে যেয়ে আমরা নামটা কিভাবে বলতে পারি? আমরা বলতে পারি যে আমার নাম যদি হয় সাইমন, তাহলে বলবো যে আই এম সাইমন বলতে পারি, অথবা আম সাইমন না বলে কন্ট্রাকশন ফর্ম ব্যবহার করে বলতে পারি আম সাইমন। অথবা আমরা বলতে পারি যে সাইমন ইজ হিয়ার, এটা আমরা বলতে পারি যে সাইমন ইজ হিয়ার। অথবা আমরা বলতে পারি দিস ইজ সাইমন, অথবা সাইমন দিস সাইড। তা আমরা দিস ইজ সাইমন বা দিস ইজ সাইমন আমরা কোথায় বলবো? আমরা যখন ফেস টু ফেস কনভারসেশন করি না, যখন আমরা টেলিফোনিক কনভারসেশন করি, কোনো ভিডিওর মাধ্যমে কনভারসেশন করি, অথবা কোনো বিশাল গ্যাদারিংয়ের সামনে, হিউজ গ্যাদারিংয়ের সামনে কোনো কনভারসেশন করি, সেক্ষেত্রে আমরা বলতে পারি দিস ইজ সাইমনের কথা বলতে পারি। অথবা টেলিফোনিক কনভারসেশন করার সময় বলতে পারি যে সাইমন ইজ হিয়ার বা সাইমন দিস সাইড, এটা আমরা বলতে পারি। কিন্তু আমরা কখনোই ফেস টু ফেস কনভারসেশনের সময় আমরা বলবো না যে দিস ইজ সাইমন বা সাইমন ইজ হিয়ার, এটা আমরা বলবো না। তাহলে নেম বলার পরে আমাদের হচ্ছে লোকেশান বলার পারা। আমরা লোকেশান কীভাবে বলবো? আমি কোত্থেকে এসেছি এটা আমাকে বলতে হবে। তো লোকেশান বলতে গিয়ে আমরা প্রথমেই বলবো যে ফ্রেজটা আমরা ইউজ করতে পারি, সেটা হচ্ছে আই এম কামিং ফ্রম দেন প্লেসের নাম আমরা বলতে পারি। অথবা আমরা বলতে পারি আই কাম ফ্রম দেন প্লেসের কথা আমরা বলতে পারি।
আই কাম ফ্রম সাপোজ যেরকম বলতে পারি যে আই কাম ফ্রম শ্রীপুর উপজেলা অফ মাগুরা ডিস্ট্রিক্ট। আমি প্রথমে শ্রীপুর উপজেলা বলবো, কিন্তু শ্রীপুর উপজেলা সবাই নাও চিনতে পারে, এই জন্য শ্রীপুর উপজেলার কোন ডিস্ট্রিক্টে? মাগুরা ডিস্ট্রিক্টে। তাই বলতে পারি আই কাম ফ্রম শ্রীপুর উপজেলা অফ মাগুরা ডিস্ট্রিক্ট। অথবা আমরা আরও এটাকে অন্যভাবে বলতে পারি যে আই বিলং টু শ্রীপুর উপজেলা অফ মাগুরা ডিস্ট্রিক্ট। বিলং টু দিয়ে আমি বলতে পারি। অথবা আই ওয়াজ বর্ন ইন শ্রীপুর উপজেলা অফ মাগুরা ডিস্ট্রিক্ট, এটা আমরা বলতে পারি। অথবা আই লিভ ইন শ্রীপুর উপজেলা অফ মাগুরা ডিস্ট্রিক্ট, এটা আমরা বলতে পারি। এখানে একটা কথা উল্লেখযোগ্য যে শ্রীপুর উপজেলা আমি বলছি, শ্রীপুর উপজেলার স্পেসিফিক কোন জায়গায় আমার অবস্থান, কোন গ্রামে, এটাকে আমি মেনশন যদি করতে চাই তাহলে আমি বলতে পারি এরকম, আই কাম ফ্রম শ্রীপুর উপজেলা অফ মাগুরা ডিস্ট্রিক্ট। আমার গ্রামের নাম যদি হয় নাকল, তাহলে বলবো নাকল টু বি মোর এক্সাক্ট, এটা আমরা বলতে পারি। লোকেশন বলার পরে আমরা যেটা বলবো সেটা হচ্ছে আমাদের এজ অ্যান্ড কোয়ালিফিকেশানটা বলতে হবে। যেহেতু আমি স্টুডেন্টের এজ এবং কোয়ালিফিকেশান বলাটা স্বাভাবিক। তো স্টুডেন্ট সেহেতু আমার কোয়ালিফিকেশান হচ্ছে আমি ছাত্র, আমি এখনও পড়ছি। আমি যদি ক্লাস 8-এর ছাত্র হই তাহলে বলবো আমি আই অ্যাম 13 ইয়ার্স ওল্ড। এখন আই অ্যাম 13 ইয়ার্স ওল্ড, এটা খুব বেসিক এবং খুব ওল্ড ফ্যাশন। এটা না বলে আমি বলবো আই অ্যাম 13 ইয়ার্স ওল্ড, না বলে আমি বলবো আই অ্যাম 13। নাও আই অ্যাম 13 and I read in class 8. অথবা গ্রেড 8 আমরা বলতে পারি। এরপরে আমি স্কুলের নাম মেনশন করব, তাহলে আমি বলতে পারি আই রিড ইন ক্লাস 8 অ্যাট নাকল রায়চরণ সেকেন্ডারি স্কুল। এখানে উল্লেখযোগ্য যে আমরা ক্লাসের আগে আমরা প্রিপোজিশন দেব ইন, এবং আমরা স্কুলের নামের আগে দেব অ্যাট। এটা আমাদের সবসময় মনে রাখতে হবে। তাহলে আমি এজ অ্যান্ড কোয়ালিফিকেশান বলতে চাই, আমি বলবো নাও আই অ্যাম 13 অ্যান্ড আই রিড ইন ক্লাস 8 অ্যাট নাকল রায়চরণ সেকেন্ডারি স্কুল। এজ অ্যান্ড কোয়ালিফিকেশানের পরে একটা ভেরি ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে আমার ফ্যামিলি সম্পর্কে বলা। তা ফ্যামিলি সম্পর্কে বলতে গিয়ে আমরা আগে বলতাম দেয়ার আর 6 মেম্বার ইন মাই ফ্যামিলি। যদি আমার ফ্যামিলিতে 6 জন মেম্বার হয় তাহলে আমরা বলতাম দেয়ার আর 6 মেম্বার ইন মাই ফ্যামিলি। কিন্তু এটা ভেরি ওল্ড ফ্যাশন এবং বেসিক হয়ে যায়, যার জন্য আমরা এরকম বলতে পারি এটা যে আই অ্যাম ফ্রম এ ফ্যামিলি অফ 6। তার মানে আমি যে পরিবার থেকে এসেছি সেখানে মেম্বার হচ্ছে 6 জন। এইবার আমরা কয় ভাই বোন? আমরা যদি 4 ভাই বোন হই তাহলে আমরা বলবো উই আর 4 সিবলিংস। আমরা বলবো যে উই আর 4 সিবলিংস, আমরা 4 ভাই বোন। এখন 4 ভাই বোনের মধ্যে আমি যদি সবচেয়ে বড় হই তাহলে বলবো যে আই অ্যাম দ্য ওল্ডেস্ট ওয়ান। যদি মিডিল হই, মেজো হই, তাহলে বলবো আই অ্যাম দ্য মিডিল ওয়ান। আর যদি আমি ছোট হই তাহলে আমি বলবো আই অ্যাম দ্য ইয়াংগেস্ট ওয়ান। এরপরে আমরা বলবো আমার পিতার নাম এবং মাতার নাম বলবো। মাই ফাদার্স নেম ইজ, যদি আমার পিতার নাম হয় শেখ নুরুজ্জামান, তাহলে আমি বলবো মাই ফাদার্স নেম ইজ শেখ নুরুজ্জামান, হু ইজ আ ফার্মার অর হু ইজ আ এমপ্লয়ি, হু ইজ আ গভর্নমেন্ট এমপ্লয়ি, হু ইজ আ ব্যাংকার। এরকম আমরা বলতে পারি। আমার পিতা যে কাজ করে সেই প্রফেশনটা উল্লেখ করব। তাহলে পিতার নাম বলতে গিয়ে পিতার প্রফেশনটা আমরা উল্লেখ করব। মাই ফাদার্স নেম ইজ শেখ নুরুজ্জামান, হু ইজ আ ফার্মার, হু ইজ আ সোশ্যাল ওয়ার্কার, হু ইজ আ ব্যাংকার, হু ইজ আ গভর্নমেন্ট এক্সিকিউটিভ, আমরা এভাবে বলতে পারি। আর যদি পিতা মৃত হয় তাহলে আমি বলতে পারি মাই ফাদার ইজ লেট নাও। আমরা বলতে পারি এরকম দ্য নেম অফ মাই ফাদার ইজ শেখ নুরুজ্জামান অ্যান্ড নাও হি ইজ লেট। তখন আর প্রফেশন বলার দরকার নাই। এরপরে আমরা বলবো মায়ের নাম। মাই মাদার্স নেম ইজ, যদি আমার মায়ের নাম হয় তাকলিমা বেগম তাহলে বলবো মাই মাদার্স নেম ইজ তাকলিমা বেগম, হু ইজ আ হাউসওয়াইফ। যদি সে হাউসওয়াইফ হয় হু ইজ আ হাউসওয়াইফ। যদি হাউসওয়াইফ না হয় তাহলে যে প্রফেশন হয় আমরা সেই প্রফেশন উল্লেখ করব। এরপরে আমরা ফ্যামিলি বলার পরে এরপরে আসছে হলো আমাদের যেহেতু আমরা স্টুডেন্ট, যেহেতু ছাত্র যেহেতু ফেভারিট সাবজেক্টের কথা আমরা বলবো। যেহেতু ছাত্র এই জন্য ফেভারিট সাবজেক্ট বলবো। আমার ফেভারিট সাবজেক্ট কি? যদি ইংলিশ আমার ফেভারিট সাবজেক্ট হয় তাহলে বলবো ইংলিশ ইজ মাই ফেভারিট সাবজেক্ট অ্যান্ড আই রিড ইট মোস্টলি। যদি সায়েন্স আমার ফেভারিট সাবজেক্ট হয় তাহলে বলবো সায়েন্স ইজ মাই ফেভারিট সাবজেক্ট অ্যান্ড আই রিড ইট মোস্টলি। যদি ম্যাথমেটিক্স আমার ফেভারিট সাবজেক্ট হয় তাহলে বলবো ম্যাথমেটিক্স ইজ মাই ফেভারিট সাবজেক্ট অ্যান্ড আই রিড ইট মোস্টলি। ফেভারিট সাবজেক্ট বলার পরে
এবার আমরা বলবো হচ্ছে আমাদের হবিটা, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। আমাদের হবি সম্পর্কে বলতে হবে। হবি সম্পর্কে বলতে গিয়ে আমরা অনেকগুলো ফ্রেজ ইউজ করতে পারি। আমি অনেকগুলো ফ্রেজ এখানে বলবো, তোমরা যেটা ইচ্ছা সেই ফ্রেজটা তোমরা ব্যবহার করতে পারো। তো হবি সম্পর্কে বলতে গিয়ে আমরা বলতে পারি আই লাভ টু ডু পেন্টিং, আই লাভ টু ডু পেন্টিং, আই লাভ টু ডু গার্ডেনিং। আমরা লাভ টু ফ্রেজটা ব্যবহার করতে পারি। অথবা আমরা ব্যবহার করতে পারি আই অ্যাম ফন্ড অফ, I am fond of painting, I am fond of playing cricket, I am fond of watching movies, I am fond of playing chess। এরকম আমরা বলতে পারি। ফন্ড অফ ছাড়াও এটা আমরা বলতে পারি I am interested in, আমরা বলতে পারি I am interested in watching movies, I am interested in playing cricket। সো ইন্টারেস্টেড ইন দিয়ে আমরা বলতে পারি। তাহলে শুধু আমরা লাভ দিয়ে বলতে পারি আই লাভ টু প্লে ক্রিকেট, আই লাভ টু প্লে ক্রিকেট, আই লাভ টু প্লে ক্রিকেট আমরা বলতে পারি, লাভ টু দিয়ে বলতে পারি। অথবা শুধু এনজয় দিয়ে বলতে পারি, শুধু এনজয় দিয়ে বলতে পারি আই এনজয় প্লেয়িং ক্রিকেট। তবে এনজয়ের পরে আইনযুক্ত ভার্ব বসবে, এনজয়ের পরে আইনযুক্ত ভার্ব বসবে। এখানে হবে আই এনজয় প্লেয়িং ক্রিকেট, I enjoy playing football, I enjoy gardening, I enjoy এভাবে আমরা বলতে পারি। সো আমরা নিজের হবি বলতে গেলে আমরা অনেকগুলো ফ্রেজ, ভিন্ন ভিন্ন ফ্রেজ ইউজ করে আমরা বলতে পারি। কখনো ফন্ড অফ, কখনো লাভ টু, কখনো ইন্টারেস্টেড ইন, কখনো এভাবে আমরা বিভিন্ন ফ্রেজ ব্যবহার করে আমাদেরকে হবি বলতে পারি। হবি বলার পরে সবচেয়ে ভেরি ভেরি ইম্পর্টেন্ট হচ্ছে আমাদের এমটা বলতে হবে। যেহেতু আমরা স্টুডেন্ট, আমরা আমাদের এম কি, আমাদের লক্ষ্য কি, এটা আমাদের বলতে হবে। তো এম বলতে গিয়ে আমরা বলতে পারি মাই এম ইজ টু বিকাম আ টিচার, মাই এম ইজ টু বিকাম আ ডক্টর, মাই এম ইজ টু বিকাম এ গভর্নমেন্ট এক্সিকিউটিভ। এগুলো আমরা বলতে পারি। এখানে মাই এম ইজ টু না এভাবে শুরু না করে আমি এভাবে বলতে পারি আই ওয়ান্ট টু বি a doctor, I want to be a teacher, I want to be a engineer। এভাবে আমরা বলতে পারি। অথবা I wish দিয়েও বলতে পারি, I wish to become a doctor, I wish to become an engineer, I wish to become a government executive। এটা আমরা বলতে পারি। এখানে আমার এমটা বলতে গিয়ে আমি একটু অন্যভাবে বলতে পারি যে my aim is to become a doctor, but my first priority is to become a good citizen। এটা আমরা বলতে পারি। এখানে আরেকটা ব্যাপার আমরা বলতে পারি, সেটা হচ্ছে যে আমাদের মাই কান্ট্রি ভেরি মাচ, আই লাভ মাই কান্ট্রি ফ্রম দ্য কোর অফ মাই হার্ট। এটা আমরা বলতে পারি। আর সর্বশেষে আমার ফেভারিট পার্সোনালিটির কথা বলতে পারি। আমি যেহেতু ছাত্র, আমি আমার ফেভারিট পার্সোনালিটির কথা বলতে পারি, ফেভারিট প্রিয় ব্যক্তিত্ব, ফেভারিট পার্সোনালিটির কথা বলতে পারি। আমরা বলতে পারি যে দ্য ফাদার অফ দ্য নেশন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ইজ মাই ফেভারিট পার্সোনালিটি। এটা আমরা বলতে পারি। এটা বলে আমরা শেষ করতে পারি এভাবে, দিস ইজ অল অ্যাবাউট মাইসেলফ ফর দ্য টাইম বিং, দিস ইজ অল অ্যাবাউট মাইসেলফ ফর দ্য টাইম বিং। এবং শেষে আমরা বলতে পারি থ্যাঙ্কস ফর ইউর প্যাশেন্স হিয়ারিং, থ্যাঙ্কস ফর, আমরা সবশেষে বলতে পারি যে থ্যাঙ্কস ফর ইউর প্যাশেন্স হিয়ারিং। So thank you very much, thank you all.